দেশের জনগণ আজ অতিষ্ঠ হয়ে উঠেছে। নির্বাচন ছাড়া কোনো বিকল্প নেই। আমাদের দেশে আজকে জনদক পরিস্থিতি চলছে, তার থেকে উত্তরণের একমাত্র পথ নির্বাচন। এই সরকারকে দ্রুত নির্বাচন দিতে হবে। নির্বাচন না ছাড়া এদেশের জনগণের ভাগ্যের কোনো পরিবর্তন হবে না। আজকে দেশে যে পরিস্থিতি তৈরি হয়েছে তা চোখে দেখা যায় না। আমাদের সংস্কার কার্যক্রম নিয়েছি, সেই সংস্কারের মধ্যে সমস্ত কিছু রয়েছে। দলীয় সংসদীয় সরকার ছাড়া কোনো সংস্কার কার্যক্রম হতে পারে না। তাই দ্রুত নির্বাচন দেওয়ার দাবি জানাচ্ছি এবং আমাদের সাথে দেশের 18 কোটি জনগণ আমাদের সাথে আছে। আমরা ছাত্র জনতা, আমরা জনগণের উপর আস্থা রাখতে চাই। আমরা কোনো অন্যায়ের কাছে মাথা নত করিনি। যারা এই আন্দোলনকে নস্যাৎ করতে যায়, যারা এই রক্তের উপরে ক্ষমতায় যেতে চায়, যারা এই বিচার চায় না ফ্যাসিস্ট সরকারের, তাদের আসলে বিচার হওয়া দরকার, তাদেরই বিচার হওয়া দরকার। আমরা রাজপথ ছাড়িনি, আমরা রাজপথ ছাড়বো না। আমাদের এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত এদেশে নির্বাচন হবে না, যতদিন পর্যন্ত না ফ্যাসিস্ট সরকারের বিচার না হচ্ছে, ফাঁসির দড়িতে যাওয়া না হচ্ছে। আমরা নিষিদ্ধ করতে চাই ওই ফ্যাসিস্ট দলকে। আমরা ছাত্র জনতার উপরই, আমরা জনতার উপরই 18 কোটি জনগণ এদেশের আপামর জনসাধারণ আমাদের সাথে আছে। আমরা ছাত্র জনতা জেগে উঠেছি, আমাদের লড়াই অব্যাহত থাকবে, লড়াই চলবে। কিসের নির্বাচন? কোনো নির্বাচন হবে না। 18 কোটি জনগণ আমাদের সাথে আছে, 18 কোটি জনগণকে নিয়ে আমাদের যুদ্ধ অব্যাহত থাকবে। আমরা আর লুকিয়ে থাকবো না, আমরা বেরিয়ে আসব। আমাদেরকে দমিয়ে রাখা যাবে না। 18 কোটি জনগণ আমাদের সাথে আছে। আমরা পালাইনি, আমরা ওঁত পেতে বসে আছি। আমাদেরকে যতই ফ্যাসিস্ট করা হোক, আমাদেরকে যতই দমিয়ে রাখার চেষ্টা করা হোক, আমরা দমে যাব না। আমরা ফিনিক্স পাখির মতো জ্বলে উঠব। আমরা হারাতে পারি না। আমরা দেশের 18 কোটি জনগণের স্পন্দন, আগেই ভালো ছিলাম। আমরা আমাদের নেত্রীকে ঘুরিয়ে নিয়ে আসবো ইনশাআল্লাহ। আমরা এদেশকে আমাদের কবজায় আবার নেবই নেব। 18 কোটি জনগণ আমাদের সাথে আছে। জয় বাংলা। সবাই করছে 18 কোটি বলে জনগণ বলে সাথে আছে। আমরা কি নেওয়া, আমরা কার খালু? আমাদের কথা কেউ ভাবিচ্ছে? সবাই যার যার মতলব নিয়ে বসে আছে। আমার আগেও কেউ চিন্তা করেনি, এখনো কেউ করেছে না, ভবিষ্যতে কেউ করবে কিনা বুঝতে পারছি না। কিন্তু আমার নাম সবাই করছে, সবাই করছে 18 কোটি জনগণ তার সাথে আছে। এবার আমরা দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ নাই, কৃষক করছে তার ন্যায্য মূল্য পাচ্ছে না, সার ওষুধের দাম বেশি, জনগণ করছে বাজারে যেতে পারছি না, কোনো জায়গার নিয়ন্ত্রণ নেই, মানুষ ঘাটের মারে বাড়াতে পারছে না, চারদিকে বিচারহীনতার রাজনীতি। সে আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও কেউ বলা যাচ্ছে না। এই সমস্ত বাড়িলে ফিরবো কিনা ঘরে তার চিন্তা নেই। আমরা জনগণের নিয়ে তো কেউ ভাবিচ্ছে না রে বা, কেউ তো ভাবছে না। এখন আমরা কার খালু রে বা? আমি তো টেনশনে বাঁচিচ্ছি না। সবাই করছে আমাদের সাথে নিয়ে বলে, তারা জনগণ বলে তার সাথে বলে আছে, যে করছে সে করছে, আমরা তার সাথে আছি। আমরা কার সাথে আছি যে আমি তো কিছু বুঝতে পারছি না। তোমরা পারলে একটু করো, আমরা কার খালু, কার সাথে আছি? হ্যাঁ, কিছু তো বোঝা যাচ্ছে না, কিছু ভাবসাব। সবাই করছে তার সাথে বলে আমরা। আগেও তাই কষে আর জনগণ আমাদের সাথে আছে, এরাও কিছু জনগণ সাথে আছে। জনগণের সাথে নিয়ে কাজ করছে। কোন জনগণ সাথে আছে ভাই? আমি তো বুঝতে পারছি না। তোমরা একটু বুঝতে একটু কই রে ভাই। আরে শান্তি লাগছে না, আমার তো অশান্তি লাগছে। সব 18 কোটি জনগণ যদি সবার সাথে থাকে তাহলে কি করে হয়? আমরা কার সাথে আসছি? আমি কার সাথে আছি? তুমি কার সাথে আছো? এবার কও তো। আমার মাথার মধ্যে সব ঘুরিয়ে যাচ্ছে, কি যে হচ্ছে স্যার দিকে বোঝাতে পারবো না।